মুসলমান ইমানদার যে যেই দরবারে বায়াত হন না কেন, আমি আপনাদের কাছে সহজ সরল ভাবে একটা কারগুজারি শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনছেন, যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে। ওই ফিলিস্তিন এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম, আমি নামাজ পড়া আমার মনে কোনো শান্তি পাইতাম না, রোজা রাইখা আমার মনে কোনো শান্তি পাইতাম না, আমার কোনো আমল আখলাক করে শান্তি পাইতাম না। কারণ কি জানো? কারণ মুসলমানরা সে এলাকার মধ্যে বড় অত্যাচারিত, মুসলমানরা সে জায়গাটার মধ্যে লাঞ্ছিত, নিপীড়িত। ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায়, এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয়, নামাজের মধ্যে বন্দুক ঠেকায়া তাদেরকে মারা হয়, নামাজের মধ্যে এদের বুকটাকে জাজরা করে দেওয়া হয়। তবুও বাবা, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ইমান যত করা, আমরা বাংলাদেশের মসজিদের কোনো খতিব সাহেবের ইমান এত করা নাই, আমরা বাংলাদেশের কোনো মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইমান এত করা নাই। বলে হুজুর কেন? কারণ আমরা মুখে মুখে বাতলা সারি, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছে, বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহু আকবার কইয়া জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান, ওই আল্লাহর নেককার বান্দা বলেন, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় নাই, বাচ্চাটা নামাজে যাইতে একটু দেরি হয়ে গেছে। তার বাবা মসজিদের মধ্যে ওই ছোট বাচ্চাটারে ফালাইয়া দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে। আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাচ্চা তুমি কান্দো কেন? বাচ্চাটা কান্দে আর কয়, আমার আব্বা জান আমারে ফেলাইয়া দিয়া মসজিদে চলে গেছে। এ বাবা, তোমার আব্বা মসজিদে চলে গেছে, কি হয়েছে? তুমি কেন মসজিদে যাও না, অথবা তুমি ঘরে যায় নামাজটা আদায় করো? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ঘরে যা নামাজ পড়া যাবে গো, ঘরে যাইয়া নামাজ পড়া যাবে গো, কিন্তু আমি যেই জামাতটা হারাইলাম, আমি তো এই জামাতটা পরবর্তী ওয়াক্তে পাবো কিনা আমি জানি না। বলে কেন কেন কেন? বলে ফিলিস্তিনের অবস্থা তো বহুত ভালো না। ফিলিস্তিন এলাকার মধ্যে এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে, কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না। এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়। আল্লাহর বান্দা কয়, আমি ছোট্ট বাচ্চাটার ইমানে জোরটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। হে আমার এই বড়রা ডিম দুলের বাবারা, একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায়া পালায়া কাঁদতে পারে গো, আপনারা বলেন আমরা আমার আল্লাহ তাআলা রাজা মন্দিরের জন্য আমাদের অন্তরটাকে মাওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই? ওরে জনম জনম যদি গাই তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান, এই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুমি, দয়া
তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা বার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, দেখছনি ছোট বাচ্চাটার ইমানটা কত কড়া। এবার আল্লাহর ওই নেককার বান্দা বলেন, আমার ইমানটা কড়া তবে আমি জানি, কিন্তু আমার ইবাদতে বড় কষ্ট হয়, আমি নামাজ পড়তে বড় কষ্ট হয়, রোজা রাখতে বড় কষ্ট হয়, আমার ইবাদতের মধ্যে বড় ঝামেলা হয়। আমি একটা হাতের মধ্যে কাগজ নিয়া আমি চিঠি লিখলাম দামেস্ক এলাকার মধ্যে, দামেস্ক এলাকায় চিঠিটা লেখা আমি চিঠিটা প্রেরণ করলাম আমার একজন সহচর দোস্তের কাছে। ও বন্ধুগণ, আপনি আমাকে আপনার বাড়িতে একটু জায়গা প্রদান করবেন। হুজুর কেন? বলে কারণ হইল আমার এলাকাতে ভালোভাবে ইবাদত করা যায় না, ভালোভাবে নামাজ পড়া যায় না, ভালোভাবে আল্লাহ তাআলার ডাকা যায় না। যদি আপনি আমার এই চিঠিটা পেয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য ইবাদতের একটা ভালো ব্যবস্থা করবেন। ওই দিক দিয়া দামেস্কের বড় মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকাল করার পরে দামেস্কের মসজিদের হুজুরের যে জায়গায় তিনি ঘুমাইতেন ওনার মাথার কাছে লিপিবদ্ধ পাইলেন, তোমরা যদি কখনো আমার ইন্তেকালের পরে মসজিদের মধ্যে কোনো ইমাম রাখো, এমন একটা লোকরে দামেস্কের মসজিদের ইমামতি করাইবা, সেই লোকটা ফিলিস্তিনের জমিন থেকে দামেস্কে আগমন করবে। সবাই অবাক হয়ে গেলেন, হায়রে ফিলিস্তিনের ইমাম আমরা পাবো কেমনে? ফিলিস্তিনের মানুষের ইমাম তো বড় করা, তারা তো তাদের এলাকা ত্যাগ করে আসবে না। এবার ওই দামেস্ক এলাকায় যখন এলান হয়ে গেল, দামেস্ক এলাকার মধ্যে ফিলিস্তিন থেকে একজন আল্লাহর ওলির আগমন হবে, যিনি এই মসজিদের মধ্যে খতিবতের দায়িত্ব পালন করবে, নামাজ আদায় করাবেন। এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করায়। উনি বলেন, আমি যখন তাকরীর করি, আমার জবানের কথাগুলা যখন মানুষ শোনে, আমি দেখলাম মসজিদের মধ্যে আস্তে আস্তে করে দলে দলে মানুষ আগমন করতেছে, দলে দলে মানুষ আগমন করতেছে। এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি, এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই। ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে। বলে, কেন গো মা? বলে, আমার স্বামী আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে। আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা, আমার স্বামীটা ছিল বড় নেককার, আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা, জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে। আমার সন্তানটা আখিরাতের কথা ভুলে গেছে, আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ। আমি আমার সন্তানকে বললাম, বাবা তুমি কি জানো রে? জানো এই দুনিয়া হইল আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের মাজরা, আখিরাতের শস্য ক্ষেত্র, আখিরাতের বীজ বপনের জায়গা। আমার সন্তান আমারে কোনো জবাব দেয় না, আমার সন্তান আমার অবাধ্য হইয়া ঘরের যত মাল সামান আছে সব মাল সামানগুলা নিয়ে বিক্রি করে দেয়। বিক্রি কইরা আমার সন্তানটা যে কাম করে সেই কামটা হলো নেশা। এবার আপনারা কোন ডিমডুল এলাকায় নেশা করে আসেনি? ইমাম সাহেব তো বিড়ি খোর আছে, আছে না নাই? ওইটা মাসে আমার সাদা ঠান্ডা গেছে, হয়তো না আরেকটা কাপ দো বাবা, এক ডুকের পরিমাণ দিও, বেশি দিও। আপনার কি কষ্ট আছে? যদি ময় মুরব্বী যারা আছে মোটামুটি গাড়িটা ফেটে গেছে, হাঁটতে বইতে কষ্ট হয়, আপনারা যাই গিয়ে আপনার ছুটি ফোলাফেন না বুড়া মুরব্বী যারা আছে তারা বাধ্য। আর আমি একটা জিনিস দেখছি, তাই আমার সোলানের থেকে বেশি মুরব্বী আর ভিডিওতে হবে, মুরব্বী মানুষ আর ভিডিওতে হবে। আমি এই গত কয়দিন আগে সুনামগঞ্জ ফাইলগাঁও আমি যে ফোলাফেন নাই, আমি চিন্তা করলাম আমি চ্যাংরা মানুষ, আমার মাহফিলে ফোলাফেন নেব,
তুই বুড়ো বুড়ো বেড়াই বই রয়েছে তুই কামনে এত রাত কে শীতে টুটুরে না শীতে বই রয়েছেন দিতে মা আমরা মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে দেখি ইউটিউবে গাড়ি বেড়া বুড়া মানুষ সামনে ইউটিউবে দেখেন তো আপনি ওয়াজ চাইলে আপনি সাহাবান সিগারেট খান করছেন আপনারা পয়সা নবী হাদিস শরীফে কইছে যে দুনিয়াতে যদি জাহান্নামে চিনতে চাও তার দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন খায় কারণ আমি সব মিলে দেখছি আগুন দিবিনি করে মনে হয় আগুন থাকার ময়ে বিড়ি খুরের ময়ে আমি কইলাম তোর ও বাবা আমার দৈনিক 2 প্যাকেট বিড়ি লাগবে অঙ্কন আমার 1 প্যাকেটও লাগে না মাশাআল্লাহ তাইলে আমার ওয়াজে হেদায়েত হইছে আপনি আসতে গেছেন মারহাবা আরো জোরে মারহাবা এই নেশাখুরদের জ্বালায় মানুষ একটা ঠিক আছে বলে আপনি আওয়াজ শুনতেছেন না আমার ওয়াজ শুধু এনে না তো এই চারিদিক থেকে আওয়াজটা জেডি আইবো মোটামুটি আমার কানে আইয়ে আবার আপনারা দেন বইয়ে রয়েছে কানে কানে কি কইছেন যে আমার কাছে ওয়াজটা ভালো লাগতেছে না খারাপ মোটামুটি আমার চেয়ারের ভাষটা দেখলে বোঝা যায় আমি এটা 2025 সাল 23 সাল মাহফিল করছি বড়ুরা 60টার উপরে গোনা নাই আর 60টা পর্যন্ত বলছিলাম এরপর মিলে গেছে 24 সালে ইয়া মাহফিল করছি 26 বা 28টা এই বছরে ইয়া আজকে তোলে মাত্র 7টা আমি মাহফিল ডেট দিতে পারছি কারণ বড়ুরা থানার মাহফিলগুলোর ডেট হয় 20 দিন 15 দিন 1 মাস আগে মানে আমার মাহফিলের দাওয়াত যেগুলা লয়ে রাখছি মোটামুটি এগুলো সবগুলোর মাহফিলের ডেট নেওয়া 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 1 বছর আগে পরে দিছে আমার মামুন বের কর এবার মোটামুটি আমরা লোক মাহফিলের ডাকলে যায় এবার তো সামনে কোনো শান্তি আমি গড়ব পরে আমার কুমিল্লা কুচা তুলি আনতে গেছে মাহফিল আমি আপনারা মিল করে দিচ্ছি আমার কথা হইলো আমি এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলতেছি আমার এই ধরেন 1 ঘন্টা 45 মিনিট বা 50 মিনিট সময় আমার এখানে যাবে হ্যাঁ 50 মিনিট সময় 1 ঘন্টা এই সময়ের ভিতরে আমার 8টা কথা হবে বাদ 2টা কথা শুনি কয়টা মনে করেন 9টা কথা বাদ 1টা কথা শুনি আপনি কি 9টা বাদ রে মানবেন না একটা সঠিক রে মানবেন বলেন ঠিক আছে না সঠিক একটাই বলেন তো যে নেশাখোরের কথা বলতেছিলাম এই নেশাখোরের জ্বালায় বহুত এলাকার ভিতরে মানছে জামা কাপড় ওই দিতে পারে দেখ সিভিল বল বিজ্ঞা কথা দি কয় না বাথরুমের যে লুড আড়া আছে এই লুড আড়া পর্যন্ত চুরি করে সিটারটি কইতে পারছি বইও আমার কাছে বিচার আছে লাগে আমি ওয়াজে নাই না হলাইছি এই মানছে মোটর বাইরে এটারে কোনরকম শিকল টিকল দিয়ে রাখে ইডুর চুরি করে মানে কোন জাতের চোর পরে বললাম যে ইন্টারন্যাশনাল কোন ন্যাশনাল তো ওই দামেস্কের মহিলাকে আমার সুতে আমার ঘরের যত মালামাল আছে ও কথা তো আরেকটা বুঝলে প্রথম দিয়ে তো সুৎখুরের কথা কইতাম লাগছে দিয়ে তো কথা কথা ভালো গেছে এটা আমি ধরছিলাম এনে করি ঘটনাটা টান দেওয়ার আগে তো সুৎখুর কইছিলাম কয় প্রকার কম মশলা মাছটি দিয়ে উঠতেন না তে কইসা হনস না কথা কি তা কই আগে হুন্না দা মশলা মাছটি দিয়ে উঠতেন না উঠলে ঘটনা এটা হইব আমি ওই হাজিগঞ্জ এক এলাকায় মাফি করণে করে পরে আমি সুদের ওয়াজন করি 7-8 জন সমাজ করে নিতে পারি পরে ঘরে যাও না মাফি করতে হুজুর কি ওয়াজ করলেন আগুনের লাগে দিলেন বলে কি আগুন লাগাইলাম হুজুর যে 7-8 জন দেখছেন উঠতে গেছেন সব কিছু তো বাবারে সুদের ওয়াজ আর নেশার ওয়াজ করার সময় উঠতে যায় না পরে তোমার মানুষ সুদ করার নেশা করবো না করবো কথা ঠিক আছে না তো সুদকুর কাজ করার কইছি যেটা আমরা ধরে নিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এলাকার হকদার মাতাব্বর বানায় এটা এক জাতের সুদকুর আছে সব এলাকার না বেশিরভাগ এলাকায় আরেক প্রকার সুদকুর অনকালার বেড়া খায় না সুদ বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে আমরা কথা বল না কেন নাম দিছে কিস্তিওয়ালা বলে কি তারো আসেনি মোবাইল হকারে ঢুকা তুই মোবাইল দিবস সকাল
আছে না নাই? মা আমি চাই না আপনি দোজখে যান, আমি চাই আপনি জান্নাতে যান, কিন্তু এই যে হারামটা খাইতেছেন, কবরে ফিরাটা কি কম না বেশি? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, এমন ফিরা ফিরবো কাঁচা মাছের গোড়া দিয়ে বেরিয়ে যেতে পারবে। কথা দি কয় না? কারণ এটি হারাম খাইতে খাইতে এটি শরীরের হাড্ডিতে শক্ত হয়েছে। মরকিল্লা বাস দিয়ে বাড়ি দিলে বাস ভেঙে দেবো, কাঁচা মাছের ফিরে দিয়ে একটু কাটাকাটি বাড়িটা দিলে কিচ্ছা লাগবো। কথা কোন ঠিক কিনা? আবার আরেক জাতের সুদখোর, এটা তো ছিল ন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল। কেমন দেখবেন এর কোনো কামাই রুজি নাই, সাবনে বড় বড় বাজার সারে চা খায়, ভান খায়, সিগারেট খায়, সব করে। আর এলাকার কে কি করলো গিবত তুই দোকানে বইয়ে বইয়ে কর আসেনি। যদি কয় কাকু ইয়া আমনে দি ইয়া কামাই রুজি করেন না, চলেন কেমনে? আসেনি। এবার আর খুঁজলে দেখবেন এই অনেকে আছে ময় মুরব্বী যারা দোকানের সন্তানরা হাত খরচ দেয়, তারার কথা না, আমি ওই সুদখুর কথা বলছি। এই বেটা খোঁজ খবর দেখেন খেতসাদুক দিয়ে টাকা দিচ্ছে, অথবা পেনশন এমনি টাকা ঢুকে ভাইয়া ব্যাংকে এককালীন 40-50 লাখ রাখছে, এটার নাম দিছে ন্যাশনাল ভাবে FDR। যদি 10 লাখ রাখেন 10 বছর পরে এটা 20 লাখ হইব। বেটা এটা তুল্লা তুল্লা খায়, এমন আসেনি। এটা ন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? এটা দেখবেন মোবাইলের ভিতরে অনকাল একটা জুয়ার ক্যাসিনো গেম বাইরেছে। কথা দি কয় না? আমরা বাংলাদেশের সাকিব আল হাসান, এটা বাংলাদেশের প্লেয়ার, এমনও পর্যন্ত জুয়া খেলার অ্যাড্রেসিং করে, অ্যাড্রাইস করে। কথা কয় না কেন? ও তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়ে বাংলাদেশের পোলাপানের জুয়ারি বানাইবা, আর বাংলাদেশের পোলাপান তোমাদেরকে সাপোর্ট করবে, ইসলামপন্থীরা কখনো তাদেরকে সাপোর্ট করবে না। কথা কোন ঠিক কিনা? এটা ইন্টারন্যাশনাল সুদখোর। কারণ এরা ফাঁস দিয়ে খাবায় হয় 500, একবার 500 খায় 500 পায়, এটা লোভে লোভে আবার খাবায় 5000। এরপরে বেটির স্বর্ণটি পর্যন্ত বন্ধক দিয়ে এরপরে জুয়া খেলা শুরু করে। আছে না নাই? এবার আরেকটা আছে ফিমেল সুদখোর। না ও শিক্ষিত, ফিমেল মানে কি বেডি না, মেল মানে বেডি, ফিমেল মানে বেডি না। হ্যাঁ ফিমেল আপনার বেড়ে আপনার সুদখোর বানাইবো, আপনার বউ আপনার সুদখোর বানাইবো। কেমনে শোনেন, দেখুন আপনারা হঠাৎ একদিন আটকা রাখিয়া আপনার করবো ইয়া এই তুমি যে যা কামাই করো তা খাইয়া না, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া পয়সা তো মাসে মাসে রাহনের দরকার। তারপর আপনার একটা নাম দিব, তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুললে নাম করো DPS। হুজুরে কইছে জোরে হেডি কয় না, DPS কিটা 3.5 বছরে তুমি যদি 3.5 লাখ 5 লাখ রাখো, এটা ডাবল বছরের পরে যাইয়া এটা 7 লাখ হইব। আমরা তার ভবিষ্যতে লেখা। তো তুমি হারাম টাকা দিয়া ফুতের ভবিষ্যৎ গড়ে দিবা, হারাম টাকা সুদের টাকা দিয়া এই ফুত তোমারে ভাত খাওয়াইবো, এই ফুত তোমারে বুড়া বয়সে ফালবো, এটা আমি নিশ্চয়তা দিতে পারি না। জিফুতারে মানুষ করবার লাগা মাহফুজ যে হারাম টাকা মিছা কথা কইয়া ব্যবসা বাণিজ্য কইরা পরে ঠগাইয়া ওজনে কম দিয়া কামাই করেন না, জিফুতারে খাবার বউরে সুন্দর জামা কাপড় দেয়, আল্লাহর কসম কাল ময়দানে মাশরে আপনি একটা নেক আমলের জন্য ফুতের কাছে যাবেন, ফুত তো বুঝিনি না। আপনার বউ কইবা আপনার চিনি না, আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাতে যদি কয় রে অমুকের বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর, এই ঘরের ভিতরে জীবনটা কাটাইছে, তুমি তার সাথে আজকে রাত্রে লাশটা ফাড়া দো মাগো, ডর করে লাশ কেমন থাকবো? কথা কম ঠিক না বে ঠিক? এমন অবস্থা হয় কি হয় না? শোনেন, আমি যে ওয়াজ করি এ ওয়াজ এটি আপনার মুখস্থ। আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীরজাদা মুফতি শামস তিবরিজ সাদকপুরি, বাপের গলাটা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগার গো জানাই আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগার
গারে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুই নাসিয়া আমি আরে গুনাহগারের বন্ধু তুমি আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান সরে নবী গো আমরা গুনাহ ও সালাম আমরা গুনাহগারে বোঝা নাই আমরা গুনাহগারে নবী গো আমরা ওনার আব্বা বড় মোহাব্বত নিয়ে গাইতেন আল্লাহ ওনার আব্বার যে দুইটা সন্তান দিছিল একটা সন্তান শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব আর একটা সন্তান শামস তিবরিজ সাদেকপুরি মাশাআল্লাহ দুইজনের কণ্ঠটা বাঁশির মতো বাজে মূল্যবান বয়ান করব তরিকতের তালিম দিব বয়ান করব আপনারা শুনবেন রাজি আছেন না আপনার লারা সারা বোঝা যায় না রাজি আছেন তো যেই কথাই ছিলাম তাহলে এই 3 প্রকার 4 প্রকার সুদ করতে গিয়ে কি সাবধান থাকবেন না নিজেও খাইবেন চিন্তা করতে হুজুর আমি তো ভুলে সব করে সুদ খাই গেছি আমি তো একটা বিজনেস করে গেছি ভবিষ্যতের কথা চিন্তা করি ধর বেটা এটা তো ভবিষ্যৎ নষ্ট করছে কথা কয় না তো আপনি সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা পরের হক দিয়া আপনার শরীরে যে 1 ফোঁটা রক্ত ঢুকাইছেন এই রক্তটা আপনার পুরো শরীরের রক্তের সাথে মিশছে না আমাদের তো কবুল হইতো না পুরো শরীরটারে তো হারাম বানাইলেন লাভ হইল কই এই জন্য যে কথা থেকে এখানে আসছে আগের কথাটা এখানে শেষ করলাম শুধু মূলত কথা ছিল নেশাখোরদের কাছে ঠিক না নবীজি বলছে 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় তাদের ঈমান থাকে না কয় প্রকার আস্তে কইছেন আমরা এই জোরে কষ্ট কেন কয় প্রকার 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান ইয়া রাসূলুল্লাহ তারা কারাম নবী বলেন 1 নাম্বার যারা চোর যারা চুরি করে চুরি করার সময় তার ঈমান থাকে না দিও বেশি করে ওজনে কম মানছে চোর যারা চুরি করে বালু না টাকের ভিতর কয় ফুট জামাল মিয়া 100 ফুট 80 ফুট কম ধনী কোন সাবধান এই জামাল মিয়ারে কইছি ব্যবসা কেমনে করো ও জুর কিস্তি টিস্তি আছে আমি কইছি সব তাড়াতাড়ি বন্ধ করো শেষ না আলহামদুলিল্লাহ কোন না কেন অনেকে লোন তুলে ব্যবসা করবো তো লোনে যে তুমি সুদ দিবা তোমার ব্যবসা যা হইবে এটা কি হালাল না হারাম হ্যাঁ বহুত মন লাগা দেখবেন মাথায় টুপি লাগায় রাখে ফটো দিতেছে না না এটা ইসলামী পন্থা আইন জানি ব্যাংকে যাও আমার হুজুর আমরা নি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে কি এটা টিকিট দিয়ে রাখেন না বেড়ে এমনি না কোনো আমি এটা মাইজ দিলেছে না এটা আরো বড় হারাম জামাল মিয়া কিতা না আমরা সমুনির নাম ও দিগুল দিয়া নানার বাড়ি এলাকার ব্যবসা বাণিজ্য করে মোটামুটি মাঝে মাঝে মাস্টার চলে যাও আমরা তো যেই কথা বলতেছিলাম চোর এবার এটা যে কোনো কাম ওজনে কম দিয়ে চুরি করে না এটা চুরি করে না তো রাস্তা দিয়ে আড়নের সময় মানুষের কাছে বড়ি টান দিয়ে খায় এটা মনে ভালা বত্তারি খাওয়ানোর থেকে মানুষের কাছে উড়া দিলে মানুষের ক্ষেত্র থেকে তুলে খেলা এটা কি ভালো না চুরি তাহলে চুরি কেমন 1 টাকা 1 পয়সা 1 সুতো পরিমাণ সম্পদ কারোর খাইতে পারবেন না চুরি এই চুরি করার সময় চোরের ঈমান থাকে না আচ্ছা এই চুরি করা অবস্থায় দুই লোকটা মরে যায় ঈমান ধরে বললো না বেঈমান আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন আমার ওয়াজ কিন্তু এলোমেলো ভাবে আপনাদের ওয়াজ ধারাবাহিক ভাবে আমি একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি 2 নাম্বার কোন জিনাকুর যখন জিনা করে জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না কি করে ঈমান থাকে না জিনাখোর কোন নারীর সাথে অবৈধ মেলামেশা এটা শুধু জিনা না কোন নারীর দিকে তার চোখ দিয়া চাওয়া এটাও জিনা কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া হাইটা দেওয়া তার পায়ের জিনা কোন নারী তার জন্য গাইলে মাহরাম তার সঙ্গে মোবাইলে কথা বলা এটাও জিনা
কোন নারী তার জন্য গায়রে মাহরাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা এটাও জিনা। বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয়। না না না, নারীর কথার আওয়াজে জিনা হয়, নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয়, নারীর সঙ্গে মুলাকাত করতে যাইলে পায়ের জিনা হয়। আমার নবী বলে উম্মতের দলের আরে কোন জিনাখোর যখন জিনা করে, এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য, চোখ দিয়া কোন নারীর দিকে তাকানো অবস্থায়, কান দিয়ে নারীর কথা শোনেন, গান শোনেন, গান শোনা অবস্থায় যদি মারা যান, আপনার ইমান থাকে না, তখন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আর তিন নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশাখোরটা নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। বাবাজিরা, বন্ধুরাই আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই তিন কামের মধ্যে যারা যারা লিপ্ত আছো, তিন কামের মধ্যে যারা যারা প্রকাশ্য ভাবে অ্যাডজাস্ট আছো, প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে খাইবা, বদুল্লা দিয়া খাইবা, রিক্সা চালায়া খাইবা, চুরির মতো পন্থা অবলম্বন করবা না। নিজের স্ত্রী কালো, নিজের স্ত্রী যেমন হোক না কেন, নিজের স্ত্রীর দিকে নজরে তাকাইবা, জিনা বিচার করবা না। নেশার মতো বাজে কাজটা যেটা খাওয়ার কারণে তোমার ঈমান থাকে না, ওই নেশার সাথে তুমি সম্পৃক্ত হইবা না। বলে হুজুর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমি বলবো চাপতেও তোমার অভ্যাসটা দেরি হবে না, কারণ মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। তুমি যদি জানার চেষ্টা করো তুমি চাপতে পারবা। অনেক পোলাপান নেশা করে না, শুধু সিগারেট খায়, এটারে নেশা মনে করে না, মাঝে মাঝে টেনশন হইলে খায়, মাঝে মাঝে বিপদে পড়লে অভাব লাগলে খায়। আমি বলবো বাবা, এই সিগারেট তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খায়, দেখবা তোমার এই বন্ধুটা তোমারে মাঝে মাঝে কয় তুই তো সিগারেট খাস না, আজকে আমরা বন্ধু বান্ধব এক লগে হয়েছি, একটা টান দিলে কি দইব, বাদ দেন, এটি কই লাভ নেই। দাম মৌতের বিষের দাম যদি একবার বেশি হয় তাতে মরতে ইচ্ছা করে, বিষ হোক কথা কেনা ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, তোমার যেই বন্ধু তোমারে বলছে তুই তো সিগারেট খাস না, একটা টান দিলে কি তৈব, এ তোমার কি তৈব, তোমারে জাহান্নামের কারণ বানাইবো। এই জন্য আমি বহুত সিগারেট খাই না, বেটার আরে জিগাইলাম কিরে বেটা সিগারেট খাস কেন, কে তোরে এই ঘাস পাতা খাওয়ান শিখাইছি? আরে কইস না, ওই তার লোক সব কাম দিয়ে আমার একদিন কথার কথা কইছে, একটা টান দেখি তৈব, এ কি তৈব করতে কি এবার অনেক হিসাবে। তাহলে আপনার এই বন্ধু জিগেন যে সিগারেট খা, মোটামুটি বেশিরভাগ সিগারেট খাওয়াই না, এই কিতাবও দিয়ে শুরু হয়েছে সিগারেট খানা। যে কোনো ভাইয়ের বন্ধু হাইতে দিছে, একটা দান দেখি কথা কয় না কেন? এই আপনার মতো বুড়া টুড়া যারা আছে, দাড়ি হাঁক না ডাক না, তারা দুয়ায় আমার কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমল তো করে না। আমার ওস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, যিনি বকশিয়া দরবার জামে মসজিদের খতিব, আমার হুজুরে আমারে কইছে অনকালার ওয়াজে, ওনার ওয়াজ আওয়াজ হুজুর কথা সত্য। কোন মাহফিলে যাইয়া ইচ্ছা মতো কোরআনের আয়াত হাদিস শরীফ পড়লে দুই মানুষে মুসা মাহফিল যেতে হুজুরের বদল করে, বুঝছেন তো কথাটা? হুজুর কইছে যেমনে মানুষ খায় এমনি খাওয়াইও, দুই একটা আমল আখলাকের কথা কইয়া দিও, মানুষ যেন এইটার উপরে কোন রকম আমল করে। নাইলে তো আমার আগে তো খতিব সাহেব ওয়াজ করছে, আপনারা কই আসলেন? ভাত খাইতে দেরি হয়ে গেছে গো। আল্লাহ কবুল করো, আমিন কর। আমার হাতে সময় আছে আর 29 মিনিট। 29 মিনিট মনোযোগ দিয়া শুনবেন, অসুবিধা হবে এই কয় কাজের সময় ইমান থাকে না, এটা মনে রাখবেন। একটা হাদিস শুনুন। এ বাবারা, ওই নেশাখোরদের ব্যাপারে বলি, তোমরা যারা নেশা করো তাইলে সাবধান হয়ে দাও, নেশা করার সময় ঈমান থাকে না। মুসলমান ইমানদারের দল ওই দামেস্কের মহিলা বলে আমার ঘরের কোনো কিছু বাদ নাই, আমার ঘরের সব আমার ছেলেটা নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর নেশা করে। একদিন আমি গোসল করার জন্য জোহরের নামাজের ওয়াক্তে গেলাম, গোসল করে ঘরে আসছি, আমার ঘরের মধ্যে কোনো সামাল নাই, মান নাই। আমি গোসল করে আইসা নামাজ পড়বো, এদিন আমি আমার ঘরে দিকে আমার নামাজের মুসল্লাটা নাই।
কি নাই বেডি কয় নেশা করো যদি হয় নামাজের মুসল্লা কিন্তু আমার ক্ষতি না আমাদের মুসল্লা দত্ত না উনি বলেন আমি আমার নামাজের মুসল্লাটা তালাশ করতে লাগলাম কিন্তু আমার নামাজের মুসল্লাটা আমি পাচ্ছি না মানে যায় নামাজটা আমি খুঁজে পাচ্ছিলাম না এমন টাইমে আমার ঘরের দরজার মধ্যে আইসা কে যেন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি গলার আওয়াজটা শুনলাম পুরুষ মানুষের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়বার সালাম দিলাম আমি দরজা খুললাম না কারণ আমার স্বামী নাই আমি চিন্তা করলাম পুরুষ মানুষ পর পুরুষের গলার আওয়াজ আমি কেমনে দরজা খুলি এ ডিমডুলের মা শিক্ষা নাও কোন পর পুরুষের গলার আওয়াজ শুই না আল্লাহর নেককার খাস বান্দারা বান্দিরা ঘরের দরজা খুলতো না আর আমরার বেরিয়া যে বেড়ার কাছে জামাই বিকাশে বিদেশ থেকে টিয়া ফাড়ায় তার লগে সম্পর্কটা দি বড় ভালা উনি বলে আমারে তিনবার সালাম দিল রে তিনবার সালাম দেওয়ার পরে আমি আমার ঘরের দরজাটা খুললাম কিন্তু সামনে গেলাম না আমি ওনার সালামের জবাব দিলাম বড় নিচা সুরে ওয়া আলাইকুমুস সালাম এবার উনি আমি মহিলা মানুষের গলার আওয়াজ শুই না আমার ঘরের দিকে আর প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যিনি আমার ঘরের দরজার মধ্যে সালাম দিল তিনি একজন নেককার মানুষ তাহলে আমি তার সঙ্গে এখন কথা বলতে কোনো অসুবিধা নাই তবুও মহিলা মানুষ নারীরা মানুষ পুরুষের সঙ্গে কথা যত কম বলা যায় প্রয়োজনের কথা ছাড়া বাড়তি কোনো কথা মহিলারা পুরুষদের সাথে বলতে যাবেন না উনি বলেন কে গো আপনি মুসাফির আমার ঘরের দরজার সামনে আপনি আমার ঘরের সামনে আইসা এসে ডাকতেছেন বলে মা আমি পুরা দামেস্ক এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের সামনে গেলাম কিন্তু কারোর কাছে আমি আমার প্রশ্নের জবাব পাইলাম না মহিলা কই হুজুর কি জবাব চান বলে আমি জীবনে কত অভাবী দেখছি গো কিন্তু এমন কোনো অভাবী দেখি নাই যেই অভাবী নামাজের মুসল্লা বিক্রি কইরা তার নামাজের মুসল্লা বিক্রি কইরা তার অভাব সারায় মহিলা কয় কাম সারছে এটা যে আমার ফুতের কাম হুজুর কথাটা একটু ভাঙ্গা বুঝায় বলেন হুজুর বলে মা একটা ছেলে আমার কাছে যাইয়া ওনার ঘরের নামাজের মুসল্লাটা আমারে কয় হুজুর মানুষ আলেম মানুষ কিনবেন নি গো আমি তার হাত থেকে নামাজের মুসল্লাটা নিয়ে বললাম কত বেচবা সে বলে আপনার যত মর্জি তত বিক্রি করা হবে সে আমারে তার হাত থেকে নামাজের মুসল্লাটা দেওয়ার সাথে সাথে আমার মনে একটা চিন্তার প্রণয় জন্ম হইল আমি বুঝলাম মনে হয় বড় অভাবী মানুষ আমি তারে 20 দিরহাম দিলাম দেওয়ার পর বললাম যাও তোমাকে 20 দিরহাম দিলাম সে আমারে উত্তর দেয় 20 দিরহাম দিয়ে চাইলে 20টা নামাজের মুসল্লা কিনা যাবে তো আপনি কেন আমারে 20 দিরহাম প্রদান করলেন ডাক দিয়া কই কেন কেন দিলাম জানো আমি বুঝতে পারলাম তুমি অভাবী এই জন্য তোমার আমি 20 দিরহাম দিলাম ছেলেটা 20 দিরহাম নিয়ে চলে গেল আমি তালাশ করতে লাগলাম কার এমন সংসার অভাবের সংসার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা কইরা চলে যদি তার সন্ধান পাই তাহলে আমি তার ঘরে তাকে একটু সহযোগিতার হাত বাড়ায়া তাকে কিছু চাউলাটা জব দান করব মহিলার চোখের পানি গোলা পালাবে আর ডাক দিয়ে কই হুজুর এটা কোনো অভাবী সংসারের কাম না হুজুর এটা আমার নেশাখোর সন্তানের কাম ডাক দিয়া কয় মা গো মা
কেমন সন্তান গো মা যেই সন্তানটা আপনার জন্য এমন কাজ করে? বলে হ্যাঁ হুজুর, আমার স্বামী ছিলেন একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেছে, নেশা করে, নেশা পান করে। হুজুর গো, আপনি আমার সন্তানটারে পারবেন নি হেদায়েত করতে? যেহেতু আপনি আমারে চাউল ডাল দিয়ে সহযোগিতা করতে আসছেন, আমার চাল ডালের সহযোগিতা লাগবে না গো হুজুর, আমার সহযোগিতা লাগবে। আপনারা আল্লাহর বলি, আল্লাহর বলির সোহবতে থাকলে আল্লাহ পাক তারাও ভালো বানায় দেয়। মসনবী রুমির মধ্যে আল্লামা রুমি উনি ঘোষণা করতেছে, সোহবতে সালে তোরা সালে কোনার, সোহবতে তালে তোরা তালে কোনার। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হয়, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হয়। ওগো হুজুর গো, আপনি যদি পারেন গো আমার সন্তানটারে আপনি ভালো বানাইবেন, হেদায়েত করবেন, তাহলে আপনি আমার সন্তানটারে হেদায়েত করে দেন। হুজুর কয় আমি মহিলাটার কথা শুই না, আমার মনের মধ্যে একটা চিন্তার প্রণয় হইল। আসলে মহিলাটার মনের মধ্যে বড় কষ্ট, খাবার চায় না, চাউল ডাল আটা কোনো কিছু চায় না। মহিলাটা চায় তার সন্তানটারে হেদায়েত করতে। এ নেশাখোরেরা, তোমরা মনে করতেছ তোমার মা বাবা তুমি নেশা করার কারণে তোমার কানের কাছে ভ্যান ভ্যান করে। না না, ভ্যান ভ্যান না, মা বাপ জানে নেশা করার কারণে সন্তানের মাথার তুলা ফাটলা হয়ে যায়, ওই সন্তান একটা সময় পাগলের মতো হয়ে যায়, মরার সময় সন্তানটা ঈমান নিয়ে মরতে পারে না। এই জন্য মা বাপ তোমার এমন জিনিস খাইতে নিষেধ করে, কিন্তু তুমি তোমার মা বাপরে ধমক দিয়া এই খাবার খাইতে থাকো। মনে রাখবা, নেশা করার কারণে তোমার নেশা যেমন কুফল তোমারে আক্রমণ করে, মা বাপের ধমক দিয়া বসে দেওয়ার কারণে এই মা বাপের বদদোয়া তোমারে তার চাইতে বেশি আক্রমণ করে ফালায়। আল্লাহর হাবিবের ঘোষণা, একটা তীর যখন ধনুক থেকে ছুঁইটা যায়, ওই তীরটাকে যেমন ভাবে ফিরানো যায় না, মা বাপের বদদোয়া তেমন ভাবে একটা সন্তানরে ফিরানো যায় না। ডাক দিয়া কই হুজুর হেদায়েত করবেন নি গো? হুজুর ডাক দিয়া কই আমি প্রস্তুত, আপনি আপনার সন্তানটাকে আমার কাছে পাঠাইবেন দামেস্কের মসজিদে। মহিলা কই হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, আমি কেমনে আমার সন্তানটারে পাঠাইতাম? ডাক দিয়া কয় এ মহিলা, আপনি আপনার সন্তানটাকে বলবেন যদি আপনার সন্তান আমার কাছে যায় তাইলে আপনার সন্তানকে আমি 500 দিরহাম দিব, যেন আপনার সন্তান তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। মহিলা কই হুজুর এটা কি মিথ্যা কথা হবে না? আমি তো জানি মিথ্যা কথা সকল পাপের মূল। দেখবেন আপনি একটা মিথ্যা কথা যখন কর, একটা মিথ্যা কথা 10টা 15টা পাপের সাক্ষী দেয়, একটা মিথ্যা কথা 10টা 15টা মিথ্যা কথা সাক্ষী দেয়। এই জন্য মিথ্যা কথা বলতে বড় সাবধান, মিথ্যা কথা বলতে সাবধান। আল্লাহর নবী কয় এই মিথ্যা হইল সকল পাপের মা। এই মিথ্যার কারণে মানুষের রিজিক কমে, মিথ্যার কারণে মানুষের হায়াত কমে, মিথ্যার কারণে মানুষের ঈমান কমে। এবার কোন মিথ্যা কথা কি কম কম কইবেন না বেশি বেশি? কম বলে কইব, আমার কথার হেস আছে তো, কমও কম যাইতো না, বেশিও কম যাইতো না। মিশা কথা রে, নবী কইছে মিশা কথা সব গুনার কি মা, জোরে কই না, সব গুনার। একটা মিশা কথা হাজার হাজার মিশা জন্ম দেয়। একটা মিশা কথারে ডাকনা দাও না লেগে 10টা কয় মিশা কথা কয় না কেন? আমার লোকে আমার জীবনে এমন বহুত চিটার বাচ্চার দেরি মৃত্যু কেডির লোকে দেখা হয়েছে, কথা কয় না, আছে না নাই? সাবধান, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দাও। না আমরা তাইল বালা না কি আজকে জিকিরে অনেক সিনারি করি, তাইল একটু মোহাব্বতে জিকিরে করেন আল্লাহ 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 আমরা কদমে কদম রাখি না, মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না, মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ সাধারণ তো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
মুক্তা স্বর্ণ আর রহমত মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমার মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জঙ্গল বাসি রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নেবে রে খুনিয়া সাদা মার্কি কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ জঙ্গল বাসি রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সারা তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ও বন্ধুরে ও নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা এবার আল্লাহর ওলি মহিলাকে বললেন আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন বলবেন 500 দিরহাম দিব তবে সামান্য কথা এটাকে আপনি মিথ্যা মনে করবেন না আমি চেষ্টা করব হেদায়েতের জন্য ও হুজুর গো তাইলে আমি আপনাকে দিব আপনার কাছে সন্তানকে প্রেরণ করব এবার কথা শুই না কেন কাম করেন আপনারা 1 মিনিট আগে আপনারা বেশি একটা সন্তান এই সন্তান তারা হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট মাগো আপনার কথা আমি রাখলাম আপনার কথা আমি শুনলাম আপনি আপনার সন্তান তারা আমার কাছে পাঠাইবেন আল্লাহর ওলির যেমন কথা তেমন কাজ ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে ডাক দিয়া কয় মসজিদের হুজুর আপনি বলেছেন আপনি নাকি আমারে 500 দিরহাম দিবেন আমার আম্মা জান আমারে পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে ডাক দিয়া কয় হ্যাঁ আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে তবে আপনি নাকি নেশা করেন আপনার আম্মার মুখের ভাষ্য হে জমিনের সন্তানের দলেরা হে আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন এবার ওই সন্তানটা
আল্লাহর ওলির সামনে যায় কই হুজুর আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমারে নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? বলে তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো, আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে যে আমার পবিত্র টাকাটা তুই না দিব, তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যে আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপটার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। ছেলে বলে যেমন কথা তেমন কাজ, ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পুটলিটারে হাতে নিয়া আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। দেওয়ার সাথে সাথে যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও পেছন থেকে ডাক দিলাম না। দেখলাম সে যখন চইলা যায়, এবার ওই ছেলের ভাষ্য, ছেলে বলে রাস্তা দিয়ে যখন আমি হাঁটি আমি দেখলাম মানুষ আমার দেখা দেখা দৌড়ে দৌড়ে পালায়। এবার আমি ওই টাকাটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম রে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী আমি সন্তানকে দেখে বেহুশে মাটিতে পড়ে গেছে। আমি এবার মার দিকেও তাকাইলাম না। নেশা করার কোনো ধর্ম নাই, নেশা করার কোনো দিন নাই। কারণ কি? কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে, আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে, কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোঁদে দেখবেন 10-15 জন সমানে এটার হক হইয়া। এটার কারণ কি জানে? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা মুসনাদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোনো বাজে ব্যক্তি, সন্ত্রাস, কোনো নেশাখোরের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। তো যেই ব্যক্তি নবীর দলভুক্ত না সে তো মুসলমানের কাতারই পড়ে না। শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এরা লোকের সম্পর্ক বড় ভালো। এই কথা কেন? এদের ভিতরে দেখুন একটা যদি ফিরে, দেখুন একটা নেশাখোর বা দেখুন একটা লোকে যদি কেউ ঝগড়া লাগে 10-15 জন দেখুন তার হক কইয়া না। আমরা আসতে ঠিক করলেন কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমরা হেফাজত করেন। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা মায়ের জায়গায় পড়ে রইল, আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমার ডাক দিয়া দিয়া কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমারে ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা পালাইয়া বাকি নেশাখোররা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চইলা যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি এবার তার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খাইতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেয় আগে, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে পলায় গেছে গা। আমার মা আমার দিকে বেহুশ হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটি মানুষ আমার দিকে পলায় পলায় জায়গা। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে হয় তিনি এই খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফালাইয়া দিতে পারে, তবে ওলিরা হওয়া লাগবে 1 নম্বর। ওলিটা হওয়া লাগবে কয় নম্বর? বেরিয়ে তুলে বইয়া তাই মুন্নে ওলি নাকি আছে তো এমন বহু শিষ্যা। বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে মুরিদরা ফিসাবের বিড়ি জড়াইয়া দেয়, আর এই ফিসাবরা লাগা বড় বড় আল্লাহর ওলিয়ার বদনাম হয়। জোরে তো কয় না,
এই যে সুন্নিরা মাজার তীরে বাঁধতে যায়, আল্লাহর ওলির মাজার তীরে বাঁধতে যায়, এই বেদ্য ভণ্ডরির কারণে এরা পিছন দিয়ে নাম দেয় উরুস মুবারক বেরিয়ে তেমনি বাউল গান করায়। ঠিকই না, কারণ আপনারা ওই এই বাউল গান যখন করে বেরিয়ে এখন কোমরটা নাচানি দেয়, সামনে দিয়ে আখ কাতারের মুসল্লি। হুজুর এর বিচার না হুজুরের কাছে আইয়ে। এ মুসলমান, হে ইমানদারের দলে, নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। শুধু তাই না, এই যে মাজারটি ভাঙতাছে পিজার বন্ডামির কারণে, আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি শামীম রেজা মাজার ভাঙ্গার পক্ষে। কেন? কারণ শুনেন, এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, একটা মাজারের লগেও কোনো মাদ্রাসা নাই। জি জি, যতগুলা মাজার ভাঙছে, একটা মাজারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাজারের খাদেমরা মাজারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজেদের পকেট গরম করছে। যদি ওই মাজারের খাদেমরা মাজারের টাকাটি দিয়া নিজের পকেট গরম না কইরা মাজারটার লগে একটা মাদ্রাসা বানাইতো, আর মাজারের মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া মাজার ভাঙতো, আইনা ফকিন্নির ফোলারে দূরানি দিত, আপনারা কোন ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙার ক্ষমতা ছিল নি? দোষ কি মাজার ওয়ালা রান্না খাদেমরার? এডিরে বইরা বালা কইরা কথা বুঝতে পারছেন? আবার যখন মাজার ভাঙ্গে, আমি কইছিলাম যারা মাজার ভাঙ্গো, তোমরার কাছে আমার একটা আবদার, মাজারের উপরে ইটটি ভাঙ্গো না, পারলে মাজারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আমরা জানি যারা আল্লাহর ওলি তারা মরা না, আল্লাহর ওলি যারা তারা জিন্দা। পারলে নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহর ওলির কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে জিন্দা। যদি হক্কানি ওলি হয় তাহলে এটা জিন দইব। আর যদি গায়েবী মাজারের নাম দিয়ে বন্ডামি করে শুরু করে দেয়, এটা না জিন দইব কেমনে? কথা কন না কেন? এই কথাটি আমরা করি না। আর এই বই কথাটি শুনি যে বক্তা কম, এবার দাওয়াত করি না, কথা কন না দি, ঠিক না? আমি এটি কোনের কারণে বহুত মাজারের দাওয়াত শেষ। কমছে না তো বাড়ছে। মাশাআল্লাহ, এটি কোনের কারণে বহুত বাতিল ফন্ত্রীরা দাওয়াত দেয়। হুজুর এই কথাগুলো বইলেন, আপনারা যে কথাগুলো বলেন, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে নাই, আমরা জানি না। তার মানে বোঝা নাই সুন্নিদের মাঝে দুইটা দল, একটা সুন্নি নাম দিয়া বন্ডামি করে, আরেকটা সুন্নি নাম দিয়া সুন্নতের প্রচার করে। আমরা বন্ডরার লগে না, আমরা যারা সুন্নিয়তের নাম দিয়ে ইসলাম কায়েম করতে চাই তারার লগে কথা বলেন, ঠিক কিনা? ওই ছেলে কয়ে কারসাদিটা নিশ্চয় দামেস্কের ইমাম সাহেবের দৌড়ে গেছে। হুজুর যেখানে যাই কেউ তো আমারে রাখে না, হুজুর যেখানে যাই কেউ আমার জায়গা দেয় না, হুজুর এই মুখ যারে দেখাই সে আমার অবহেলা করে। হুজুর সর্বশেষ জায়গা আমি যে জায়গায় গেলে নেশা করতে পারি ওই জায়গায় গেলাম, তারাও দেখি আমারে দেখা ভাইগা যায়। কারণ কি? হুজুর কয় কারণ আমি তোমারে বলতে পারবো না। এখন কেন তুমি আমার কাছে আসছো? আমি তো আমার ওয়াদা মোতাবেক তোমারে আমি আমার 500 দিরহাম দিছি। হুজুর 500 দিরহাম দিছেন, আমার দিরহাম লাগতো না। হুজুর যেহেতু সবাই আমার দেখা ভয়ে ভয়ে পালায়, তাহলে আপনি আপনার কাছে আমার রাখতে দেন, আপনি আমারে আপনার খেদমতে রাখেন। ওরে খেদমতে গো ইলে দেখি, ওরে খেদমতে গো ইলে দেখি, হবে হাসির। ওরে মুর্দা কলব জিন্দা হবে, মুর্দা কলব জিন্দা হবে, দেখে না তাকায়া। কথা কয় না, ঠিক কিনা? গায়নি মোহাম্মত আছে। খেদমতে দাখিল হইলে আপনার কলব জিন্দা হবে, তবে খেদমতটা লাগবো নামাজ ওয়ালা খেদমত। নামাজ পইরা, নামাজ সারানা, নামাজ পইরা, নামাজ সারানা। বহুত জায়গায় দেখবেন কথায় কথায় ইঙ্গিত মেরে দেয় বান্দারিরা নামাজ পড়ে না। আজ পর্যন্ত বান্দারির কোনো ফিরে কয় না যে নামাজ পড়িস না। তো তুমি যদি বান্দারির টুপি মাথায় লাগে নামাজ না পড়ে লাগে ফিরের দোষ।
কথা বুঝছেন তো? ওই ছেলে বলে হুজুর আপনার কাছে আমার রাইখা দেন, আমি আপনার কাছে মানুষ হইতে চাই। ও মানুষ হইবা? বলে হ্যাঁ। তার মানে মানুষ হইতে চাই। হুজুর কই ঠিক আছে বাবা থাকো। একটানা 3 বছর পর্যন্ত ছেলেটারা তার কাছে রাইখা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাইছে। ও বাবা রে, আগে করত নেশা, এখন দি পরে কোরআন। মারহাবা, ভালো জিনিস। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, এবার ছেলেটা যখন কোরআন পড়ে, কোরআনটা পইরা আস্তে ধীরে ছেলেটা যখন সুন্দরভাবে চলাফেরা করে, অল্প কিছুদিন পরে ওই ছেলেটা তার আম্মা জানের মৃত্যুর সংবাদ তার কানে পাইলে ছেলেটা বলে আমি আমার আম্মা জানের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা করলাম আমার আম্মা জানের জানাজা পড়াবো। এবার আমার ওই হুজুর কেবলা উনি আমারে কয় বাবা তুমি যে আম্মা জানের জানাজা পড়তে যাইবা, তুমি যাওয়ার আগে আমার সামনে যে পুকুর আছে এই পুকুরে একবার গোসল করো। কিরে হুজুর ওই দিন যে একবার গোসল করতে কইছে আর আজকে কইছে, তার মানে ভেদ আছে না নাই? গোপন তত্ত্ব আছে না নাই? ছেলে ডাক দিয়া কই আমি সুন্দর করে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গোসল বানাইলাম, আমি চইলা গেলাম আমার আম্মা জানের জানাজার নামাজ পড়ার জন্য। এলাকার সব মানুষ আমারে স্বাগতম জানায়, আহালা ওয়া সাহালা, মারহাবান মারহাবান। আমি কইলাম তারা তো জানে আমি নেশাখোর, তারা না আমারে দেখলে টিস্কারি করতো, আমারে দেখলে খারাপ জানতো, তারা দিয়ে আমারে স্বাগতম জানায়া তাদের কাছে আনে। কারণটা কি রে? কারণটা কি তুমি একবার বলো না? ডাক দিয়ে কই অন্য কোনো কারণ না, কারণ হইল তুমি যে এতদিন পর্যন্ত আল্লাহর দরবারে থাইকা তোমার জীবনটা পরিবর্তন করেছো। আমরা জানি তুমি এখন আর নেশা করো না, তোমার কর্মকাণ্ড বড় ভালো, এজন্য আমরা তোমারে সম্মান করি, এজন্য আমরা তোমারে তাজিম করি। কিন্তু মুসলমান আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবে বলে হুজুর কেমন মানুষ দেখবেন? হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে মাথায় টুপি লাগায় মসজিদে যায়, এর কি করে কি করে না? এগুলোর উপরে খোদার লানত। এই ইয়ারকির কারণে এই লোকটা কিন্তু পরবর্তীতে নামাজ পড়ে না। ঠিক আছে না? মনে করেন হঠাৎ মসজিদে গেছে টুপি লাগাইয়া, দোয়া নিলে কি কবে থেকে শেষ দো তে আর মসজিদে যাইতো না, তার না শরম দিতে কি তোরা যেন একটা মিটিং করাস না ইদ্যা। চিন্তা করে দেখছেন এমন হয়তো হয় না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও জগতের মানুষ, আমি আমার আম্মা জানাজার নামাজটা পড়াইলাম, জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে আমি যখন নামাজটা শেষ করলাম, আমার আম্মা জানের কাফন হয়ে গেছে। আম্মা জানের দাফন শেষ কইরা আমি এবার আমার আর জায়গার কোনো জায়গা নাই, আমি চইলা গেলাম আমার হুজুরের কাছে। হুজুর আপনার কাছে আমার আবদার হইল, আপনি আমাকে আপনার কাছে এখন রেখে দিবেন, কারণ আমার মা জননী আমাকে রাখেন নাই। রাখবে কেমনে গো? আমার মা তো ইন্তেকাল করেছে। ওই হুজুর বলে বাবা ঠিক আছে আমার কাছে থাকবা, তুমি আমার কাছে চলে আসো। এবার সন্তান তারে হুজুরের কাছে নিয়া সুন্দর মতো বসায়া ছেলেটা কান্না করে, গভীর রজনীতে কানতে কানতে ছেলেটা বড় বেকারার হয়ে গেছে। যখন বেকারার হয়ে গেছে গো, ছেলেটা কয় রাত্রবেলা আমার মায়ের সুখে আমার ঘুম আসে না। এমন অনেক ফুত আছে ডিন্ডুর এলাকায়, মা মরছে বাপ মরছে, বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যেই কাটে ঘুমাইতো, আব্বার কাঠটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। এই সন্তানের দলেরা, যখন তোমার মার কথা মনে হইব, আব্বার কথা মনে হইব, চোখের পানি চোখ দিয়া বের হবে, তখনই তুমি দোয়া
দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবা আল্লাহর নবী ঘোষণা করতেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাহিদা দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে গো আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ওই ছেলেটা রাতে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে, হুজুর হুজুর মা তো মরে গেছে, 3 বছর মার কাছে ছিলাম না, আপনার কাছে ছিলাম, হুজুর আমার মনে অনেকটা প্রশ্ন, আমার মাটা যে মরছে, হুজুর আমার মাটা কবরে কেমন আছে? আচ্ছা আপনি যদি আইসা আমারে কোন হুজুর আমার মাটা মরে গেছে, আমার মাটা কবরে কেমন আছে, আমি কি কইতাম ভাইরা? আমার পক্ষে বলা সম্ভব? হুজুর কই ফল আমার বড় বিপদে পড়েছে। আমি ডাক দিলাম, হুজুর এ হুজুর আপনি বলেন আমার মা কবরে কেমন আছে? কই আমি জানি না, তবে তোমারে আমি একটা কথা বলে দেই, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত আমার নবীর উপর নাজিল হইছে। আল্লাহ বলছে নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াতে কারিমার আমল উম্মতের জন্য খাস করা হয়েছে। যদি নবীর কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতরে ফিরায় না, ওই বান্দারে ফিরায় না। যাও যাও তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে বলো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেন। ওই ছেলে বলেন আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু নামাজটা পড়ার সাথে সাথে আমি আমার আম্মা জানের কোনো অবস্থা জানলাম না। কিন্তু আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম 7ম দিন, 7 দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি তাহাজ্জুদ নামাজের মুসল্লায় আমি মার জন্য কাঁদতেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে তাকায়া দেখলাম আমার মা জননী গভীর রজনীতে আমি সন্তানের মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। এ মা মা গো মা, আপনি যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, আপনি যে কবরে গেছেন, আপনারা যে কবরের মধ্যে রাইখা দিয়ে আসছেন, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে কবরে কেমন রাখছে, আপনারে কবরে কেমন রাখছে আপনি বলেন না। ডাক দিয়া কয় মা আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কেমন আচরণ করছে। মা ডাক দিয়া কয় আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি রে, আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি, দুনিয়ার জমিনে কোন মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জানাজার নামাজটা পইরা, বাবার জানাজার নামাজটা পইরা সালামটা ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা মা মারা যাওয়ার পরে মার জানাজাটা আপনি পড়াইতে পারবেন নি, এটা আপনি চিন্তা করে দেখেন। বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজার নামাজটা আপনি পড়াইতে পারবেন কিনা চিন্তা করে দেখেন। সন্তানের দলেরা মনে মনে কি চিন্তা নিয়ে বসবাস করতেছেন আপনি জানেন। কিন্তু একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজের সালাম ফিরার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান কয় মা গো মা,
তাইলে বুঝি আমার আল্লাহ তাআলা আমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিছে আর আপনারা জান্নাতি বানায় দিছে। ও বাবা, আপনার একটা সন্তান যদি থাকে, আপনার একটা নাতি যদি থাকে, আপনার একটা কলিজার টুকরা ছোট বাচ্চা যদি থাকে, আপনার বলে হুজুর আমার শখ ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, কিন্তু হুজুর আমি যদি মাদ্রাসায় পড়াই তাইলে কেমনে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বানাবো? আমি তো পারবো না। আমি বলবো পারেন আর না পারেন, আপনি যদি মাদ্রাসায় পড়াইলে ডাক্তার হইতে পারবেন, এটা হইতে পারে না। মাদ্রাসায় পড়াইলে ইঞ্জিনিয়ার হইতে পারবেন, এটা হতে পারে না। আপনি আপনার সন্তান, আপনার আহলে আওলাদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআনওয়ালা বানান, দেখবেন আপনার মরার পরে ওই সন্তানের জানাজার কারণে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। ও বাবারে, আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারে নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় এমন অনেক ছাত্র আছে যেই ছাত্রর বাবা বিদেশ থাকে, যেই ছাত্রের মাটা অন্য জায়গায় কোনো কাজকর্ম করে। আমার হাতে তুইলা দিয়া বলছে, হুজুর আপনার বয়ানে শুনছি সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তাআলা সন্তানের মা বাপরে মাফ করে দেয়। আমার সন্তানটারে কোরআনওয়ালা বানিয়ে দিবেন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানিয়ে দিবেন। আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, যদি আপনি আপনার সন্তান দিয়া কোনো উপকার সাধন করতে চান, সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়েন। আমি তো চিন্তা করি যে সন্তানের, যেই মা বাবার সন্তানটা কোরআনে হাফেজ, যেই মা বাবার সন্তানটা আলেম, যেই মা বাবার সন্তানটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, ওই সন্তানের মা বাবার জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য। ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতের সব জায়গার মধ্যে উলামায়ে কেরামের বরকতে তারাক্কি দান করো। আমি আপনাদেরকে সর্বশেষ একটা বাণী শোনায়া দিয়া যায়, দুনিয়ার জমিনে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবেন না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন, অবিচার করবেন না। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে কইছেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হোক আমরা চাই কিনা? যদি চান, আমি প্রথম থেকে এই পর্যন্ত যতটুক বয়ান করছি ততটুক বয়ান আপনারা আপনাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করুন। রাজি আছেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা রাজি আছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আমার মুখ দ্বারা যে কথাগুলো আসছে এই কথাগুলোর উপর আমল